বৃহস্পতিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা হন লালমোহনের কাজিরাবাদ গ্রামের নির্মাণ শ্রমিক আব্দুল গনি। ৮ ঘন্টা পর মধ্যরাতে মৃত্যুর খবর আসে পরিবারের কাছে। এই সন্তান নিয়ে আমি কিভাবে বাঁচবো? সরকারের বুঝে তো যেন আমার বাচ্চা কাছে মানুষ করার জন্য আমার সহযোগিতা করে। বাবা বলছে আমাকে ঠিক মতো পড়তে, বাবাই বলছে আমাকে ভর্তি করাবে, টাকা পাঠালে। একই গ্রামের বর্গাচাষী মোহাম্মদ সাজু খা সংসারের অভাব মেটাতে ঢাকার উদ্দেশ্যে বাড়ি ছাড়েন। পথে ঘুমন্ত সাজুর মৃত্যু হয় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সঙ্গে দুর্ঘটনায়। কচুয়াখালী গ্রামের পোশাক শ্রমিক মোসাম্মদ রিনা ও চরপেশনের আহমদপুরের হানিফ মাজির বাড়িতেও চলছে শোক। বৃহস্পতিবার চাঁদপুরের হরিণাঘাট মেঘনায় ঘন কুয়াশায় আটকা পড়া এমবি জাকির সম্রাট ৩ লঞ্চকে বিপরীত দিক থেকে আসা অ্যাডভেঞ্চার ৯ লঞ্চ ধাক্কা দেয়। এতে ডেকে ঘুমন্ত ৪ যাত্রী মারা যান, আহত হন ৬ জন। গুরুতর আহত ৩ জনের মধ্যে একজন ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে পরিবারগুলো। আমার কাঁচা বাঁচালো কিও দইরা খাইমু গো। বইলা গেছে কাজ করতে যায়, দেনা ফানা দিব, তারপরে কিস্তি আছে কিস্তি দিব। লঞ্চের মাস্টারের চালানের অভিজ্ঞতা না থাকার কারণে আয়ু লঞ্চটার মারিয়ে দিচ্ছে। সরকারের কাছে এবং লঞ্চ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন রইল, এটার জন্য আমরা সুস্থ একটা সমাধান পাই। এদিকে এরই মধ্যে অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের ৪ স্টাফকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয় লঞ্চ দুটি। এছাড়া সরকারের পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা।